বাবুরে বিকাল হইলে বেড়া কাটিয়া ফরিয়া যায়, বুঝাইতে হইব তো, বুঝাইতে হইব না? কাটিয়া ফুরে যায় একবারে, ডাইনে ভাই হেল্লা দুল্লা ফুরে যায়, মুখটা কালা করে রাখছে একবারে, রোজা ধরে লাইছে, কিন্তু একটু আগে আল্লাহর রহমতে খাইয়েছে কটা। আহারে, আপনি ফাঁকি দিতেছেন কারে? কাকে ফাঁকি দিতেছেন বলেন? কাকে ফাঁকি দিতেছেন? আপনি জানেন না, আপনি যদি মানুষকে দেখাইও খান, মানুষ আপনাকে কিছু করবে না। কি করবে? আপনার খানা আপনি খাইতেছেন, হয়তো বড় জোরে বলবে, রে আমাদের ডিস্টার্ব হয়, তুই একটু ভিতরে গিয়ে খা। কেউ আপনার মাথায় ফিটা দিব না। আপনি কারি ফাঁকি দেন? আপনার খাবার আপনি খাইতেছেন, লুকাইয়া খাওয়া লাগতেছে। আপনি মানুষকে ফাঁকি দিয়ে লাভ নাই ভাই, মানুষকে ফাঁকি দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা যদি না দেখতো, ভাই সাবরা কি কই, আল্লাহ তাআলা যদি না দেখতো, তাহলে আপনারা আমি নিজে তো রুমের ভিতরে বইয়া বইয়া খাইলাম হইলে আপনারা কি? আমি খেতাম, দরকার আছে পুরা দিন না খাইয়া থাকার? বিপদ হয়েছে এই জায়গায়, দরজা বন্ধ করে খাইলো সমস্যা, দেখে ফেলে। দরজা বন্ধ করে খাইলো, দেখে ফেলে। আরে আপনারা থাকলো, আমি কি থাকলাম হইলে? দরজা বন্ধ করে খাইলাম হইলে মিয়া, বিপদে পড়ে গেছি। ওই যে ফাঁকি দিতাম পারি না, দরজা বন্ধ করেও চিন্তা করি যে না হইতো না, মুসল্লি না দেখতো না, কিন্তু দেখুন না তো দেখে, বিপদ, মহা বিপদ। ভাইরে, আপনি পানির নিচে ডুব দিয়ে খাইলে কি হইব? আর গোসলখানার ভিতরে ঢুকে খাইলে কি হইব? দরজা বন্ধ করে কটা খাইলে কি হইব? হোটেলের ভিতরে দূরে যাইয়া খাইলে, গাড়ি ভাড়া 10 টাকা দিয়ে দূরে যাইয়া খাইলে, নিজের গ্রামে খাইলে শরম, খাওন জানা, দূরে 2 গ্রাম বাদ দিয়া পরের গ্রামে গিয়া গাড়ি ভাড়া দিয়ে দূরে খাইয়া আবার আয়। আল্লাহ দেখে না? নিজের গ্রামের মানুষ, মহল্লার মানুষ না দেখে না? আল্লাহ দেখে না? সাত জমিনের নিচে গিয়ে খাইলো আল্লাহ তাআলা দেখবে, কিন্তু যাইতে তো পারতেন না, তারপরও দেখবে। তাহলে আপনি ফাঁকি দিচ্ছেন কাকে ভাই? কাকে ফাঁকি দিচ্ছেন? আপনার জন্য যেমন রোজা ফরজ করেছে, এটা নতুন না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য না, শুধু এই নবীর জন্য না, এইটা, এই রোজাটা পূর্বের যত নবী রাসূল ছিল প্রত্যেকের জন্য, প্রত্যেকের উম্মতদের জন্য আল্লাহ তাআলা এই রোজা ফরজ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কোন। হে ঈমানদারগণ, এই রোজা তোমাদের জন্য যেমন ফরজ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা বলছে তোমাদের জন্য যেমন ফরজ করেছি, ঠিক এমন ভাবে ফরজ করেছি যে তোমাদের পূর্বে নবী রাসূলরা গেছে তাদের উম্মতদের জন্য, তাদের জন্য। সুবহানাল্লাহ। এই রোজা সারা বছর তুমি রাখতে হবে না, 29 কিংবা 30 দিন রাখবে। আইয়ামাম মাদুদাত, ও বান্দা কিছুদিন, কয়েকদিন, হাদিসের ভাষায় 29 কিংবা 30 দিন মাত্র। এইটু তুমি পারো না বান্দা? তোমার যে শক্তি দিছি 3 দিন না খাইয়া থাকতে পারো, সেই জায়গায় তোমার একদিন, মাত্র একদিনে না থাকতে কইলাম, এইটুকু কি বেশি হয়ে গেল? ও বান্দা, টের পাইবা এটা ফরজ, এটা এরকম না নফল সুন্নত, করলে করলাম, না করলে নাই। আমি অনেক সময় বোঝার জন্য বলি ভাই, ফরজ নামাজ আমি বোঝার জন্য বলি, ফরজ নামাজকে ইবাদত মনে করি না, ইবাদত মনে কইরেন না। ফরজ রোজাকে ইবাদত মনে কইরেন না। বলে হুজুর কেন? বোঝার জন্য বলছি, এই জন্য, এটা হচ্ছে হুকুম।
এটা কি হুকুম। আর ইবাদত যদি মনে করেন তাহলে তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বান্দেগি নফল সুন্নত ওইগুলার ইবাদত মনে করেন, ওইগুলারে মনে করেন ইবাদত। আর এইটা হচ্ছে কি হুকুম। হুকুম মানতেই হবে, মানছেন না কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহ তাআলা বলবে যাও জাহান্নামে যাও। হুকুম মানতে হবে, আপনার মনে ধরলেও মানতে হবে, মনে না ধরলেও মানতে হবে। এটা আমার বিধান, মানতেই হবে, এটা বিধান। তো এটা যদি বিধান হয়, এই জন্য আমি চিন্তা করলাম এটা বিধান মানতেই হবে, এটাই ইবাদত না। ইবাদত অন্যটি, অন্যগুলো যা আছে সবগুলো ইবাদত। ফরজ যেটা হুকুম বিধান জবাবদেহি করতে হবে, এটা ইবাদত না ভাই, এটা বাধ্যতামূলক আবশ্যক, করতেই হবে। কোন সাহসে শরীর বালা রাখিয়া দরজা বন্ধ করে খাও? ও ভাই, আপনি যদি অসুস্থ হন অপশন আছে তো? না নাই? আছে না? আছে না? কথা কয় না, আছে না? আছে তো। আপনি অসুস্থ হইবেন এটা আল্লাহ জানে না? জানে না? এটা ফ্যাট না, খাইলে সমস্যা হবে আল্লাহ জানে না? আপনি হাসপাতালে যাইতে হয় আল্লাহ জানে না? আল্লাহ বুঝে না? আল্লাহ তাআলা এমন কিছু চাপিয়ে দিবেন না যেটা আপনি পারবেন না, দিবেন না। আল্লাহ তাআলা এগুলো চাপিয়ে দিবেন না। আপনি যদি অসুস্থ হন, আপনি যদি খাবার খান, সেইটার মধ্যে কোনো লজ্জা বোধ নাই। বান্দার কাছেও লজ্জা নাই, আল্লাহর কাছেও লজ্জা নাই, কারণ আপনার জন্য বিধান এইটি, আপনি খাবেন। ফেসিলিটি আছে তো, ফেসিলিটি আছে। ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। স্পষ্ট কোরআনের আয়াত, বুঝেন ভালো করে। তোমরা যদি সফরের মধ্যে যাও, কত ইহসান আল্লাহ, সফরের মধ্যে যাবা বান্দা, সেখানে তৃষ্ণা, তুমি অসহ্য হয়ে গেছো, তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, সফরে গেছো, তুমি ভেঙে ফেলো রোজা, তুমি ভেঙে ফেলো। সেইটার জন্য বিন্দু পরিমাণ, চুল পরিমাণ গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা কি ইহসান না? আপনার প্রতি দয়া না? আপনি সফরে গেছেন, আপনার তৃষ্ণা, বলে হুজুর একটু কম কম তৃষ্ণা হইলে, কম কমও যদি হয়, তারপরেও যদি মনে করেন মনে হয় কেমন কেমন লাগে, তারপরও ভেঙে ফেলি, তারপরও আল্লাহ তাআলা একটা গুনাহ লিখবেন না, ফেরেশতাকে নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন স্পষ্ট কোরআনের আয়াত। কম তৃষ্ণা হলেও আপনি ভাঙতে পারেন, কত বড় ফ্যাসিলিটি আপনাকে দেওয়া হয়েছে, ফরজ রোজা আপনি ভাঙতে পারেন। এবং ও বান্দা, তুমি যদি অসুস্থ হয়ে যাও, বান্দারে তুমি যদি অসুস্থ হয়ে যাও, অসুস্থ হইলে এটা হচ্ছে অস্থায়ী অসুস্থ। কি অসুস্থ? অস্থায়ী। গত বছর আমি বলছিলাম, খেয়াল করে দেখেন, গত বছর ছিলাম আমি এখানে, গত বছর এই কথাগুলো বলছিলাম। ভাই, অস্থায়ী অসুস্থ, যেই অসুস্থটা বুঝেন ভালো করে, মহিলাদের যখন সিজার হয়, কি হয়? কথা কয় না, কি হয়? সিজারে এখানে কয়জনের রয়েছে? হাত তোলেন। হয়েছে নি সিজার? একজনের রয়েছে না? হ্যাঁ, ও বেড়াইতে হয় না। আচ্ছা, তো এই সিজার যখন মনে করেন হলো, সে কি রোজা রাখতে পারে? রাখতে পারে না। যেমন আমার দুটা বাচ্চা রমজানে হয়েছে, দুইটা বাচ্চা দুটা রোজাতে হয়েছে, সে রোজা রাখতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত স্পষ্টভাবে সফরের কথা আর অস্থায়ী অসুস্থের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে। বান্দা, তুমি অসুস্থ হওয়ার পরে রোজা তুমি ভাঙবে, রোজা রাখবে না।
রোজা রাখবে না। আবার তুমি যখন কি হবা, সুস্থ হবা, সুস্থ হওয়ার পরে রমাদানও শেষ হবে, তখন এই রোজাগুলো দুইটা ভাঙলে দুইটা, তিনটা ভাঙলে তিনটা, চারটা হলে চারটা, যতটা ভাঙ্গ গণনা করে নিবা, তার মানে তুমি রেখে দিবা। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম। فما كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। ভাই খেয়াল করেন, আমি আপনাকে বাংলা ব্যাকরণ বলছি না, কোরআনুল কারীমের আয়াত বলছি। তারপর এক্ষুনি আল্লাহ তাআলা বলছে, সেটা হচ্ছে অস্থায়ী অসুস্থ। অস্থায়ী অসুস্থ বুঝছেন তো? যেমন আপনি আমি যখন অসুস্থ, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, হসপিটালে গেছে, আপনার ওষুধ খেতেই হবে, আবার আপনি সুস্থ হবেন, বুঝে যায়, আবার আপনি সুস্থ হবেন। কিন্তু বোঝার জন্য বলছি, যেমন মনে করেন আমাদের কি কয়, অসুস্থ হয়ে পড়ে আছে তফাজ্জল মিয়া, মনে করেন তফাজ্জল সাহেব ইত্যাদি আরো মুরব্বীরা যারা আছে, অনেকের নাম জানি না আমি, যারা বার্ধক্যের অসুস্থ বিছানায় পড়ে গেছে, এই লোকগুলো কি আবার ফেরত আসবেনি 20 বছরের মধ্যে? কথা কয় না তারা। 20 বছরের মধ্যে আসবেনি বা 50 বছরের মধ্যে আসবে না। এটা হচ্ছে স্থায়ী অসুস্থ। কি অসুস্থ? স্থায়ী অসুস্থ। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে প্রথম আয়াতে আল্লাহ তাআলা প্রথম অংশে বলছে অস্থায়ী অসুস্থের কথা, তারপরে আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যদি স্থায়ী অসুস্থ হয়ে যাও, বার্ধক্যের অসুস্থ, যেটা আর ফেরত আসবে না, তাহলে তো তুমি রোজা রাখতে পারবে না, সুস্থ হবে না, রোজা রাখা হবে না। কিন্তু এই যে রোজাগুলো বাংলা, এই 30টা রোজাই বাংলা, যে অবস্থা বার্ধক্যের অসুস্থতা, বিছানায় পড়ে গেলে সে কি রোজা রাখতে পারবে? রোজা রাখতে পারবে না। অনেকের তো স্মৃতিশক্তি নাই, রোজা রাখবে কি? রোজা বুঝে না, স্মৃতিশক্তি নাই। তো এগুলোর জন্য কি আল্লাহ তাআলা বলছেন ফিদিয়া দেওয়ার জন্য। ফিদিয়া কি দেওয়ার জন্য? ফিদিয়া। ও বান্দা, এই অসুস্থর জন্য যেহেতু সে আর রোজা রাখতে পারবে না, সুস্থ হবে না, সেহেতু এই বান্দাগুলোর জন্য আমি ফিদিয়া সিস্টেম করেছি। যে ব্যক্তি রোজা রাখে, মিসকিন, অনেক মিসকিনরা আছে রোজা রাখে না, এগুলোরে দিবেন না, এগুলারে দিলে তো হইল না। যে ব্যক্তি রোজা রাখে তাকে সাহারি খাওয়াবা এবং ইফতারি করাবা। সাহারি খাওয়াবা, ইফতারি করাবা। 30 দিনে যেহেতু আপনি 30টা রোজা রাখতে পারে নাই একেবারে, সে তো আর পুনরায় রোজা রাখতে পারবেও না, সেই অবস্থা তার নাই, সেই কন্ডিশন নাই শরীরের, ফিরে আসবে না। তার জন্য এই ফিদিয়া চলবে। এই বান্দার জন্য একদিনের জন্য একদিনের খাবার, 2 দিনের জন্য 2 দিনের খাবার, 3 দিনের জন্য 3 দিনের খাবার, 30 দিনের খাবার পরিপূর্ণভাবে একজনকে, একটা মিসকিনকে যে রোজা রাখে তাকে পরিপূর্ণ 1 মাসের খাবার তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহ তাআলা এই ফ্যাসিলিটি দিয়েছে বান্দা, রোজ কিয়ামতের ময়দানে তোমার ডায়েরি খোলা হবে, এই তো নামাজ, এই হলো রোজা, এই বান্দা রোজা। আপনি দেখবেন যে আপনার রোজার যে লেখাটা রোজা, আপনার এখানে 30 রোজা আপনার পরিপূর্ণভাবে দেয়া আছে যে আপনি রেখেছেন, কিন্তু অথচ আপনি রোজাগুলো আপনি রাখেন নাই। আপনি অসুস্থ ছিলেন কিন্তু আপনি রাখেন নাই, তারপরেও আল্লাহ তাআলা এখানে খাতার মধ্যে, ডায়েরির মধ্যে সুন্দর 30টা রোজা উল্লেখ করে রেখেছেন। কেন? ব্যাপার কি? আপনি চিন্তা করবেন আমি তো রাখি নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জিজ্ঞেস করাবে, বান্দা তুমি কি রোজাগুলো রাখো নাই? না, আমি তো রাখি নাই। তাহলে এটা উঠলো কিভাবে? তখন ওই যে আপনি ফিদিয়া দিয়েছেন 30 দিনের খাবার, কয় দিনের খাবার? 30 দিনের খাবার আপনি তাকে দিয়ে দিয়েছেন, যার জন্য বিন্দু পরিমাণ রোজার থেকে সওয়াব কমে নাই। পরিপূর্ণভাবে 30টা রোজা এখানে উল্লেখ হয়েছে, আল্লাহ তাআলা 30টা রোজার পরিপূর্ণ সওয়াব আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। ভাই, আপনার জন্য আমার জন্য এত ফ্যাসিলিটি রাখার পরেও, এত ইহসান করার পরেও আপনি আমি কেন রোজা রাখি না? ভাই কেন? আপনি সুস্থ হয়েছেন, অসুস্থ হয়েছেন, সুস্থ আছেন, বেশি অসুস্থ, কম অসুস্থর জন্য তো সুন্দর ফ্যাসিলিটি আছে।
বেশি অসুস্থর জন্য ফ্যাসিলিটি আছে, তারপরেও পরিপূর্ণভাবে সুস্থ থেকে রোজা রাখলাম না। আপনি জানেন না একটা হুকুমকে আপনি তিরস্কার করার কারণে, অবজ্ঞা করার কারণে, অহংকার করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, একটা সীমা লঙ্ঘন করার কারণে আপনাকে জান্নাত আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে জাহান্নামের অধিবাসী বানাই দিতে পারে, চিরদিনের জন্য, শুধু একটার কারণে। কারণ আপনি এক হলো বান্দা গুনাহ করেছে, বান্দা গুনাহ করবে এইটাই স্বাভাবিক, কিন্তু বান্দা সীমা লঙ্ঘন করতে পারবে না। কি করতে পারবে না? সীমা লঙ্ঘন করতে পারবে না। আমার মনে আছে পরিচিত আমাদের পাশেরই একজন লোক, অনেক আগের কথা, সে এখন দুনিয়ায় নাই, মারা গেছেন। আমাদের দিকের বলছিলাম, নামটা আমি উল্লেখ করছি না, সে বলছিল খায় আর বলছিল আমার খাবার আমি খাই, আমার চাউল আমি খাই, কার কি হয়েছে। কিন্তু অথচ সে ব্যক্তি যখন মারা গেছিল, আমাদের দেখার ভেতরে মারা গেছিল, তেঁতুল গাছ চিনেননি? তেঁতুল গাছ যেরকম ফাড়া ফাড়া, শরীরটা এমন মাথা থেকে একবার পা পর্যন্ত ফাড়া ফাড়া হয়ে গেছে, পচা দুর্গন্ধ হয়ে গেছে, মাটি দিতে বড়টা কষ্ট হয়ে গেছে, ভালো করে কাফন টাফন করতে পারে নাই। এখন কেন হয়েছে এটা আমি জানি না, রোজার জন্য না কি জন্য এটা আমি জানি না, ওটা আমি বলতে পারলাম না, কিন্তু হয়েছে যে এটা আমি বলছি। কেন হয়েছে এটা আমি জানি না। আপনাকে স্বাধীন দিয়েছে, তার মানে আপনার মনটা যা চায় তাই করলেন, মনে যা চায় তাই করলেন, মনে চাইছে হাইটা হাইটা খাইলেন। আমার খানা আমি খাইছি তো কি হয়েছে? এদিক সেদিক কত দিক দেখলাম, লাল সালু লাগাই রাখছে, চারোদিকে চা সুন্দর করে ঢুকে। তুমি চারোদিকে চাও কিতা? তুমি চারোদিকে চাওয়ার দরকার না, তুমি তো চোরে, তুমি ঢুকো না, তুমি এমনি তো চোর। খাও, ঢুকো, যাও ঢুকে খাও। কিত্তা চারোদিকে কিত্তা চাও? ডাইনে চাও, ভাও চাও, কিত্তা? ঢুকো, ঢুকে খাও। বেশরম, শরম নাই, লজ্জা নাই, নির্লজ্জ। লজ্জা শরম থাকলে আর গিয়া 3 মাইল দূরে গিয়া খাই আমরা পর্দার ভেতরে। পর্দার দরকার কি? খাও বেটা, চোর, তুমি চোর, নির্লজ্জ। এই বিষয়গুলো কেন আমরা বুঝি না? আরে হুজুর বলছে আমাকে নির্লজ্জ বলছে, আমি রোজা থাকি না। আরে হুজুর তো বলছে, তখন তোমার ঝুলাইয়া ফিরবো বেটা, তখন আর বলতো না ঝুলাইব যে ফাউডি উপরের দিকে তো ঝুলাও, কোন কথার দরকার নাই, হুজুর তো বলছে মাত্র। আর এখানে ঝুলাও, ঝুলাইয়া ফিটো শুধু। তুমি উফ কইও না, উফ কইলে ডাবল করে দিব, উফ কইও না। এই সময় উফ কইলে কবিতা ফেরেশতা আরো 2 জন নিয়োগ দে, 2 জন নিয়োগ দে শুধু ফিটার লাগিয়া, উফ কইলেও কি লাগে, উফ কইলে ডাবল। কেন আমাদের মাথায় ঢোকে না? সুতরাং প্রত্যেকটা মানুষ ফরজের দিকে খেয়াল রাখতে হবে, রোজার দিকে খেয়াল রাখতে হবে। যাদের 12 বছর হয়ে গেছে, পিতা মাতাদেরকে আমি বলছি, এত আদর দেখাইয়া ছেলে মেয়েদেরকে জাহান্নাম দিয়েন না। আদর দেখে, আপনার ছেলের বয়স কত, আপনার মেয়ের বয়স কত, আপনি দেখেন 12 বছর, তার মানে রাখতেই হবে, সোজা কথা রাখতেই হবে। আপনি আদর দেখাই আপনি রোজা ভাঙ্গাইয়েন না। কেন শিখেন নাই? প্রথমে তো আপনার ফিটার দরকার, তারপরে বাচ্চারে ফিটার দরকার। যা আপনি তারপরেও বলছেন আরে থাকতে পারবো, কি থাকতে পারবো? আদর, আপনার আদরে আপনিও জাহান্নামী, বাচ্চারও জাহান্নামী হয়ে গেছে। বাচ্চাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে জাহান্নামে যা, বাচ্চারা বলবে যে না জাহান্নামে যাইতাম না। কি লেগে? আব্বা আম্মারে লইয়া যাই আমি জাহান্নামে। কারে নিয়ে যাম? আব্বা আম্মারে নিয়ে যাম। হ্যাঁ, তারা কইছে সারবো বলে, সারবো, তারা লইয়া যাম, সারবো। সুতরাং সময় শেষ। এই কথাটুকু বলছি বাচ্চাদের ব্যাপারে। বাচ্চাদের বয়স কত খেয়াল রাখবেন, 12 বছর রাখতেই হবে, সোজা কথা। 10 বছর ট্রেনিং নিয়ান, 1টা 2টা 4টা 5টা যায় থাকতে পারে।